আপনি একজন প্রতিবন্ধী মানুষ বন্ধুরা, এই প্রবাস ভাই কিন্তু আসলে প্রতিবন্ধী, ছোটোবেলা তার পোলিও হয়েছিল যার কারণে তার পায়ের সমস্যা। তা আপনি একটা প্রতিবন্ধী হয়ে এই ব্যবসায় যে এত সফল হলেন, তো 1 লাখ 1.5 লাখ টাকা ইনকাম করা কোনো ব্যাপার না। আচ্ছা আচ্ছা, তারপর সবকিছু তারপর আমাদের তো ছোট শহর, বড় বড় শহরে ব্যবসা করতে পারলে 2-3 লাখ টাকা মানুষ ইনকাম করে, এরকম আছে। 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা ডেইলি সেল, আচ্ছা, তাতে বহু টাকা ইনকাম। আচ্ছা বন্ধুরা, সবাইকে স্বাগতম। বিজনেস আইডিয়ার আজকের যে পর্ব সেটা হলো একেবারেই ব্যতিক্রমী একটি ব্যবসা। সেটা হলো মিউজিক্যাল যত ইনস্ট্রুমেন্ট আছে সেই ইনস্ট্রুমেন্টের ব্যবসা। অত্যন্ত লাভজনক, ভালো একটি ব্যবসা। এই ব্যবসা আপনি কিভাবে করতে পারেন তার A to Z বলার জন্য সঠিক দিক নির্দেশনা দিবেন, সেটা হলো সুভাষ ভাই। তা সুভাষ ভাই এই ব্যাপারে টোটাল যা আছে সব ব্যাপারে সে বলবেন। সুভাষ ভাই, আপনি কেমন আছেন? ভালো আছেন? আপনি ভালো আছেন? হ্যাঁ, আছি। সুভাষ ভাই, একটা বিষয় হলো, সেটা হলো এই ব্যবসাটা আপনি দীর্ঘ অনেক বছর ধরে আপনি ব্যবসা করছেন। হ্যাঁ, আমি দোকান দিচ্ছি প্রায় 40 বছর হয়েছে। জি, 40 বছরের ব্যবসা, দীর্ঘ অনেক ব্যবসা। তো আমার অনেক ভাইরাই আছেন যারা এই ব্যবসা সম্পর্কে জানতে চায় এবং ব্যবসা শুরু করতে চায়। তা আপনি যদি বলতেন কাইন্ডলি যে আপনার এই ব্যবসার শুরুটা এই যে 40 বছর আগে আরম্ভ করছিলেন, তখনকার কি এই ব্যাপার ছিল ব্যবসার, আর এখন কি, এই বিষয়টা যদি বলতেন, আর নতুনটা কীভাবে ব্যবসাটা আরম্ভ করতে পারে। এখন ব্যবসা করতে গেলে তো অনেক টাকার প্রয়োজন, আর আমি যখন দোকান দিয়েছি তখন তেমন কোনো টাকা পয়সার দরকার নেই, নিজেই কাজ জানতাম। তা নিজে কাজ জানিয়ে সাধারণভাবেই মনে করেন 1000-10 টাকা লইয়ে বসে তারপরে আমি ব্যবসা শুরু করছি। এই শুরু করার পর এখন প্রায় অনেক টাকাই কাজ করতে আছি, কর্মচারী রাখছি, কর্মচারীকে কাজবাজ করছি, নিজে কাজ করছি। এখন আস্তে আস্তে যেমন মিউজিকের গিটার, বেহালা, ট্রাম্পেট, কর্নেট, ক্লাইনেট, এগুলি সবই রাখছি। জি, এগুলো আস্তে আস্তে পয়সাও কিছু হয়েছে, আবার ওই আস্তে আস্তে সব মাল সংগ্রহ করছি। আচ্ছা আচ্ছা বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের যত যন্ত্রপাতি আছে সবই এই দোকানে। তো আপনারাও এরকম এই ব্যবসা আপনারা আরম্ভ করতে পারেন। একটা মানে প্রতিযোগিতাহীন, মানে এরকম ব্যবসা আসলে করে আনকমন একটা ব্যবসা, খুবই কম লোক আছে। কারণ হলো আমাদের সারা পিরোজপুরের ভিতরে এই প্রবাস ভাইয়েরই একটা দোকান আর একটা দোকান আছে, সে বললো। তো সমস্ত জেলা শহরে খুব কম পাওয়া যায়, ঢাকা শহরে হয়তো অনেকগুলি দোকান আপনারা পাবেন, তাও অন্য অন্য ব্যবসার মতো এত না। এখন প্রবাস ভাই, একটা বিষয় জানতে চাই, সেটা হলো এই ব্যবসা প্রথমে যদি একজন আরম্ভ করতে চায় তাহলে ন্যূনতম কত টাকা তার লাগবে? ন্যূনতম এখন বর্তমানে 3-4 লাখ টাকার নিচে আর হয় না। আচ্ছা আচ্ছা, 3-4 লাখ টাকা হইলেও মোটামুটি ব্যবসাটা চালু করা যায়। আচ্ছা, মোটামুটি 3-4 লাখ টাকা দিলে সে চালু করতে পারে। এখন আরেকটা বিষয়, সেটা হলো সব ব্যবসা আমরা জানি, এমন এমন কিছু ব্যবসায়ের আমি ইন্টারভিউ নিয়েছি, যেটা হলো ওই ব্যবসা সম্পর্কে তার পূর্ব অভিজ্ঞতা থাকতে হয়। তা আপনার এই ব্যবসায় কি কোনো পূর্ব অভিজ্ঞতা প্রয়োজন আছে কি? পূর্ব অভিজ্ঞতা থাকলে ভালো হয়। তারপরও যদি কর্মচারী রাখা হবে, যারা কারিগর রাখা হবে, কারিগর রাখলে পরে ওরাই বলিয়ে দেবে কোনটা কি প্রয়োজন। আপনি শুধু মাল কিনবেন, কর্মচারীতে বলবে যে আপনার এই মাল লাগবে, ওই মালটা আনবেন, সে কর্মচারীতে মাল বানাই দেবে। যে যে কাজ জানে সেই ধরনের কর্মচারী রাখবেন, সে সব কিছু করিয়ে দেবে। এখন একটা লোক সে জানে না, সেই ব্যবসা করতে চায়, কিন্তু কর্মচারী সে পাবে কোথায়? কর্মচারী পাওয়া যাবে, বললেই যে কোনো এই মিউজিকের ব্যবসার দোকানে বলবেন, ওখানে কর্মচারী আছে, যে আমার কর্মচারী লাগবে 5 জন, 1 জন 2 জন, ওরাই সংগ্রহ করিয়ে দিতে পারবে। আচ্ছা আচ্ছা, তাদের জানা থাকে কোন কোন কর্মচারী আছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আরেকটা বিষয়, সেটা হলো এই ব্যবসায় আরম্ভ করে একটা মানুষের মাসিক কেমন ইনকাম হতে পারে ভাই? মাসিক একটু চালান বেশি খাটাইতে যদি পারে, বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট যদি রাখে, তাইলে 1 লাখ 1.5 লাখ টাকা ইনকাম করা কোনো ব্যাপার না। আচ্ছা আচ্ছা, তারপর আমি তো আর সেরকম পাই না, ছোট শহর, আমার তেমন পয়সা পাতি নাই, আমি সাধারণ অল্প কিছু পয়সা লেগে কিছু কিছু রাখি। তারপর মনে করেন আমার তো অল্প মাল আনি, অল্প মাল আনলে খরচা বেশি, দাম পড়ে বেশি। একচুয়ালি যদি কার্টুন সহ মাল আনতে পারি তাহলে খরচ কম পড়ে, তাহলে কম দামে বিক্রি করলে মাল চালু হবে বেশি। আচ্ছা আচ্ছা, তাতে যদি বেশি টাকা খাটান যায়, 10-15 লাখ টাকা খাটাইলে 1-1.5 লাখ টাকাও ইনকাম করা যায়, মাসে ইনকাম করা যায়। আচ্ছা, এটা হলো আপনার লোকালিটি অনুযায়ী, চাহিদা অনুযায়ী এবং বেচাকেনার উপর সবকিছু। তবে আমাদের তো ছোট শহর, বড় বড় শহরে ব্যবসা করতে পারলে 2-4 লাখ টাকা মানুষ ইনকাম করে, এরকম আছে। 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা ডেইলি সেল, আচ্ছা, তাতে বহু টাকা ইনকাম। আচ্ছা আচ্ছা, প্রবাস ভাই, একটা বিষয় কি, আমি যেটা জানি এবং আমার দর্শকদের সেটা জানাতে চাই, সেটা হলো আপনি একজন প্রতিবন্ধী মানুষ বন্ধুরা। এই প্রবাস ভাই কিন্তু আসলে প্রতিবন্ধী, ছোটোবেলা তার পোলিও হয়েছিল যার কারণে তার পায়ের সমস্যা। তা আপনি একটা প্রতিবন্ধী হয়ে এই ব্যবসায় যে এত সফল হলেন, তো যারা তরুণ উদ্যোক্তা যারা আছে তারা তো আসলে প্রতিবন্ধী না, অনেকেই সুস্থ আছে, দিব্যি ভালো। তা আপনি প্রতিবন্ধীও যদি এত সফল হতে পারেন, তাহলে কি নতুন আর যে ভাইরা আছে যারা ব্যবসা করতে চায়, তো তারা কি সফল হইতে কি কোনো? তারা আমার চেয়ে তো সফল বেশি হইতে পারবে, কারণ তারা হলো সচ্ছল। জি হ্যাঁ, জি। এখন তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন, যে আপনি প্রতিবন্ধী এত সফল, এখন নতুন যারা তরুণ উদ্যোক্তা তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন?
তারা আগ্রহ যদি থাকে যে আমি ব্যবসা করব। আচ্ছা। এখন ব্যবসা করতে গেলে অনেক সময় ধাক্কল আসে, কোন মালটা কিনে লস হয় লাভ হয় ওটা নিয়ে ভয় পেলে তো হবে না। আচ্ছা। ব্যবসা করতে নামলে সাহস করতে হবে। সাহস করতে হবে, মাল কিনে ব্যবসা করতে হবে। ব্যবসা করতে পারে যদি মনোযোগ থাকে তাহলে ব্যবসা করতে হবেই। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো বস ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এত চমৎকার কিছু কথা বললেন। আসলে আপনি শারীরিকভাবে আপনার সমস্যা থাকার পরও আপনি যে এত সুন্দরভাবে ব্যবসাটা পরিচালনা করছেন, এটা অবশ্যই তরুণ প্রজন্ম যারা নতুন ব্যবসা করতে চায় তাদের জন্য আইডল হয়ে থাকবে। কারণ হলো বিশ্বস্ত জিনিসটা থাকতে হবে, বেশ মেইন। জি। মানুষের বিশ্বাস রাখতে হবে, মানুষের ঠকাইতে হবে না। স্বাভাবিক মাত্র বেশি ব্যবসা করা যাবে না। ব্যবসা মানে মালের একটা ধরন আছে, যে আমি 500 টাকায় মাল কিনছি, 500 টাকার যদি 600-700 টাকা বিক্রি করি, ওটা তো তাহলে হবে না। তো মানুষের আরেকখানে দেখবে ওটা 550 টাকা বা 520 টাকায় কিনতে পাওয়া যায়, তাহলে তো ওই ব্যবসার মূলধন থাকবে না, আপনার গুডউইল থাকবে না। লিমিট ব্যবসা করতে হবে, তাইলে মাল সেল বেশি হবে, আপনার ব্যবসাও বেশি হবে। বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন যে আসলে ব্যবসার টেকনিকগুলি কি। আসলে প্রবাস ভাই এত দ্রুত যে সফল হয়েছে, এই যে 40 বছর পরও এখনও তার ব্যবসা এত চাঙ্গা এবং আরও দিন দিন আরও ব্যবসা বৃদ্ধি পাচ্ছে, তার টেকনিকগুলো কিন্তু এগুলি। আপনারা এই টেকনিকগুলো শিখে আপনারাও যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনারাও প্রবাস ভাইয়ের মতো হতে পারবেন এবং অবশ্যই সফল হতে পারবেন। তা প্রবাস ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুদের জন্য শুভকামনা করবেন, আর আপনার ব্যবসার শুভকামনা করি, আপনার শারীরিক সুস্থতা কামনা করি। ভালো থাকেন। আপনারা ভালো থাকেন, আপনার শুভকামনা করি। আল্লাহ হাফেজ।